আওয়ামী লীগকে সাধারণ ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। পরিষ্কার বিষয়, সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলন করেছে এবং রাজনীতির বাইরে দাঁড়িয়ে সেটা তারা করেছে। যারা কোনো রকম দলীয় রাজনীতির সাথে যুক্ত নয় তাদেরকে ব্যবহার করেছে সমন্বয়ক নামধারী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, যাদের বেশিরভাগই পরিচয় গোপন করা ঘাপটি মেরে থাকা জামাত ও শিবির এবং সমমনা মতাদর্শের। পেছনের দরজা দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরার কাজটি জামাত জনগণের সাথে প্রতারণার মাধ্যমে করতে সক্ষম হয়েছে। আন্দোলনের ইমোশনকে বুঝতে দেরি করায় রাষ্ট্র ও দল হিসেবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এই দায় আওয়ামী লীগের। যে অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয় ঘটেছে তার জন্য যতই দুঃখ প্রকাশ করা হোক না কেন, আসলে তার কোনো ক্ষতিপূরণ হয় না। কারণ যার সন্তান মারা যায় সেই পরিবার বোঝে এই মৃত্যু কতটা ভারী। একই সাথে হাজার হাজার পুলিশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে। তারাও কারো ভাই, বোন, পিতা ও সন্তান। কারা এর পরিকল্পনাকারী, কারা বাস্তবায়ন করেছে, পুরোটাই হয়েছে একটি সুনির্দিষ্ট প্ল্যানিংয়ে, যা বুদ্ধিমান দেশবাসী ইতোমধ্যে জানতে পেরেছেন। ছাত্র ও সাধারণ মানুষদের একটি বড় অংশকে আমরা জানি স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, প্রতিটি হত্যা তদন্ত হোক জাতিসংঘ এবং অ্যামনেস্টির তত্ত্বাবধানে। যারা প্রকৃত দোষী সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সে যেই হোক। সেই সাথে আমরা সারা বাংলাদেশের সব অভিভাবকদের বলছি, যারা সাধারণ ছাত্র হিসেবে কোটা আন্দোলনে গিয়েছে তারা আমাদেরই সন্তান, আমাদের দেশের সম্পদ ও ভবিষ্যৎ। তারা অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, লেখাপড়ায় মন দেবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ বা অনুযোগ নেই। বর্তমান অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার সব ঘটনার তদন্ত, এমনকি সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা আহত হয়েছেন তাদের সরকারি খরচে সব চিকিৎসার ব্যবস্থা সহ সবকিছু বন্ধ করেছেন। এখন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত না তাদের কোনো খোঁজ নিচ্ছে? আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করে না, করবেও না। সাধারণ শিক্ষার্থীরা এই দেশের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই পথ চলতে চায় আওয়ামী লীগ। দেশের সর্বক্ষেত্রে আজ অরাজকতা, নৈরাজ্য, হিংসা, হানাহানি। দ্রব্যমূল্য সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, জুলুম, ভুয়া মামলা, মিডিয়া নির্যাতন, বিরোধী দল নির্যাতন, সংস্কৃতি কর্মী নির্যাতন, শিক্ষক নির্যাতন, সরকারি কর্মকর্তা কর্মচারী নির্যাতন, প্রতিটি সেক্টরকে ধ্বংসের কাজে তারা সময় ব্যয় করছে। তারা এখন জনগণকে ভয় পেতে শুরু করেছে। এ কারণেই হাজার হাজার ভুয়া মামলা দিয়ে বিরোধীদের নিপীড়নে নিজেদের ব্যস্ত রেখেছে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 5ই আগস্টের পর দায়ের হওয়া প্রতিটি ভুয়া মামলা প্রত্যাহার দাবি করি এবং আওয়ামী লীগের মিছিল, মিটিংয়ে হামলা, নিপীড়ন বন্ধের জোর দাবি জানাই। আবারও দৃঢ়ভাবে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়। উগ্রবাদীরা আপনাদের ইমোশনকে ব্যবহার করে এই দেশকে ধ্বংসের পথে নিতে বারবার মিথ্যা ঐক্যের বুলি আওড়াচ্ছে।